এই পৃথিবীর ইমানদারদেরকে ডেকে বলেন, ও ইমানদাররা যারা ঈমান এনেছো, তোমরা মনে করো না তোমরা জান্নাতে যাবে। তোমরা নিজেরাই জান্নাতের কাজ করলে হবে না। তোমরা নিজেরাই ইবাদত বন্দেগী করে আল্লাহওয়ালা হয়ে তোমরা জান্নাতে যাবে, এটা হবে না। তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে আগে বাঁচাও, তোমরা নিজেদেরকে আগে বাঁচাও জাহান্নাম থেকে। এবং বলতেছেন নিজেরা বাঁচলে হবে না, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে, নারদ, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদের সন্তান পরিবার পরিজনদেরকেও বাঁচাও। এখন বোঝা গেল নিজেরা বাঁচলে হবে না, আপনার পরিবার পরিজন, আপনার আহলে আওলাদ, সন্তান সন্ততি, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যদি তাদেরকে না বাঁচান, তারা আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব হাদিসে মুবারকের মধ্যে কি বলে আমরা শুনি, একজন পিতামাতার সন্তানের প্রতি কয়টা হক, কি কি হক আদায় করতে হবে। আন আবি রাফি'in রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। আল্লাহ পাকের প্যারা হাবিব ইরশাদ করেন, হযরতে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি। আমরা আগে জানি এটা কি, অর্থাৎ একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একজন পিতামাতার কি কি হক রয়েছে জন্মের পর থেকে, সেটা থেকে আমরা শুরু করব। আপনি সন্তান জন্ম দিয়ে দিলেন, এটাই আপনার দায়িত্ব শেষ না, আপনার অনেক দায়িত্ব রয়েছে, আপনার প্রতি অনেক দায়িত্ব রয়েছে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব তিনি কি কি করেছিলেন, হযরতে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আযানা ফি উযনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু, সর্বপ্রথম সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন জন্ম হয়, আম্মাজান ফাতিমাতুর জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়ার জমিনে জন্ম নিলেন, তখন আল্লাহ পাকের প্যারা হাবিব ওই হাসান ইবনে আলী তার ডান কানের মধ্যে আজান দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম সন্তান যখন দুনিয়ায় আসবে, তখন তার ডান কানে কি দিতে হবে? আজান দিতে হবে। হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাত, অর্থাৎ আম্মাজান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলেন, আল্লাহ পাকের পেয়ারা হাবিব তার ডান কানের মধ্যে আজান দিলেন। নামাজের আজান যেভাবে দেওয়া হয়, সুবহানাল্লাহ, নামাজের আজান যেভাবে দেওয়া হয় ঠিক সেইভাবে আমরা আমাদের যখন সদ্য ভূমিষ্ঠ সন্তান দুনিয়ার জমিনে আসবে, তখন তাদের কানে আজান দিতে হবে। এটা হচ্ছে পিতামাতার সর্বপ্রথম কাজ। এরপরে হচ্ছে তার বাম কানের মধ্যে ইকামত দিতে হবে, নামাজের মধ্যে যেভাবে ইকামত দেওয়া হয়। এরপরে হাদিস, আন হাফসা বিনতে আব্দুর রহমান আন্না আয়েশা আখবারাতহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাহুম আনিল গুলামি শাতান মুকাফিয়াতান। এরপরে সন্তানের যখন 7 দিন যখন বয়স হবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, তোমাদের যে ছেলে সন্তান রয়েছে 7 দিনের দিন তার জন্য 2টি পূর্ণ বকরি, 2টি বকরি তাদের জন্য আকিকা করতে হবে। আর যারা মেয়ে সন্তান, কন্যা সন্তান রয়েছে, ওয়ানিল জারিয়াতি শাতুন, আর কন্যা সন্তান হলে তার জন্য 1টি বকরি আকিকা দিতে হবে। এটা হচ্ছে পিতামাতার সন্তানের প্রতি দায়িত্ব। আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনার ছেলে সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার জমিনে আসার পরে 7 দিন যখন হবে, আপনি তার জন্য আকিকা দিবেন। এরপরে তার মাথা মুন্ডন করাবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, একজন সন্তানের জন্য ছেলে সন্তান হলে 2টা বকরি আকিকা দিতে হবে, আর কন্যা সন্তান হলে 1টি বকরি তার জন্য আকিকা দিতে হবে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবি' ওয়া ইউসাম্মি ওয়া ইউহলিকু রাসাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সন্তান তার আকিকার সাথে আবদ্ধ থাকে, অর্থাৎ অবশ্যই তার আকিকা দেওয়া লাগবে। তার জন্য সপ্তম দিন, জন্মের সপ্তম দিন তার জন্য আকিকা দিতে হবে। এটা হচ্ছে পিতামাতার সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। ওয়ায়ুসাম্মি, এবং তার সুন্দর একটা নাম নির্বাচন করা। ওয়াইহলিকু রাসাহু, ওই সপ্তম দিনে তার মাথা মুন্ডন করা। অন্য হাদিসের মধ্যে এসেছে ওই মাথা মুন্ডানো চুলগুলো, যেই চুলগুলো পড়বে 7 দিনের দিন, যেই চুলগুলো কামাবে, ওই চুল পরিমাণ ওজন দিয়ে অর্থ সম্পদ অর্থাৎ স্বর্ণ মুদ্রা অথবা রূপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব প্রথম যখন সন্তান দুনিয়ার জমিনে আসবে। তাহলে প্রথম কি? তার কানে আজান দিতে হবে, ইকামত দিতে হবে। এরপরে সপ্তম দিন ছেলে সন্তান যদি হয় তার জন্য 2টি বকরি আকিকা দিতে হবে। আর যদি কন্যা সন্তান হয় তার জন্য 1টি বকরি আকিকা দিতে হবে, যাদের সমর্থন রয়েছে। আর তার জন্য সুন্দর একটি নাম নির্ধারণ করতে হবে। এরপরে তার মাথা মুন্ডন করতে হবে। মাথা মুন্ডন করার পরে ওই চুল পরিমাণ অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع। আল্লাহকে ফাকির প্যারা হাবিব ফরমান, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের তাগিদ দাও, নামাজের আদেশ করো। কখন কখন? যখন তাদের বয়স হবে 7 বছর। কয় বছর? 7 বছর বয়সে তাদেরকে নামাজের জন্য আদেশ করতে হবে। এখন 7 বছর বয়সে যদি নামাজের জন্য আদেশ করতে হয়, তাহলে তাকে নামাজ শিক্ষা কখন দিবেন? 7 বছরের আগে না পরে? আগে শিক্ষা দিতে হবে, না সেই নামাজ পড়তে পারবে না। 7 বছর থেকে তাকে আল্লাহ পাকের প্যারা হাবিব বলতেছেন তাদেরকে নামাজের জন্য আদেশ করো, নামাজের জন্য তাদেরকে আদেশ দাও। তাহলে আমরা বুঝতে পারলাম 7 বছর বয়সে যদি নামাজের জন্য আদেশ করা হয়, তাহলে তার পূর্বে তাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে। নামাজ শিক্ষা দিতে হবে, কিভাবে নামাজ আদায় করতে হয়, নামাজের ফরজ কয়টি, নামাজের সুন্নত কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজ কয় রাকাত, কোন নামাজ কয় রাকাত, কোন নামাজ কিভাবে পড়তে হবে, কোন ওয়াজিব ছুটে গেলে সুসেজদা দিতে হবে, কখন সুসেজদা দিতে হবে সেটা তাকে জানান দিতে হবে। তারপর 7 বছর যখন বয়স হবে তাকে আপনারা নামাজের আদেশ করবেন, নামাজের জন্য নির্দেশ দিবেন। এরপরে বলতেছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আর তার যখন বয়স 10 বছর উপনীত হবে, সে যখন নামাজে যদি না যায় তাহলে তাকে প্রহর করতে হবে, তাকে পিটাইতে হবে, পিটিয়ে নামাজে নিতে হবে। আপনার সন্তানের মায়া করেন, আপনারা মায়া করে করে আপনারা মনে করেন এই শীতের রজনী, অত্যন্ত শীত, ফজরের সময় আমরাই তো উঠতে পারি না, সন্তানদেরকে কি নামাজের আদেশ দেব? বলে বাবা ঘুমিয়ে থাকো, নামাজ পড়তে হবে না। আপনি আপনার সন্তানদেরকে শীত থেকে বাঁচাইতেছেন, কিন্তু তারা যে জাহান্নামী হয়ে যাচ্ছে সেটা আপনার খবর নাই। তারা একদিন আপনি যে তাদেরকে আদর করে আগলে রেখেছেন আপনার কোলে, আপনার বিছানার মধ্যে তাদেরকে আপনি আগলে রেখেছেন, 10 বছর যখন বয়স হয় আপনি তাদেরকে নামাজের আদেশ দেন না। আপনি মনে করেন তাদের ঠান্ডা লেগে যাবে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বাবারা, আপনারা এটা চিন্তা করেন যে এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাইকোর্টে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে যখন দাঁড়াবে, তখন তার থেকে যখন নামাজের হিসাব নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন যারা নামাজি তাদেরকে যখন সেজদা দিতে বলবে,
তখন ওই সন্তান তো আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। তখন আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, ও রব্বে জুল জালাল, আমার যখন 7 বছর বয়স হয়েছিল আমার পিতামাতা আমাকে নামাজের আদেশ দেয় নাই, আমাকে তারা নামাজ শিক্ষা দেয় নাই, আমি কিভাবে নামাজ পড়বো, কিভাবে নামাজ পড়বো। তারা আমাকে আদর করেছে, যত্ন করেছে, তারা আমাকে নামাজের জন্য উৎসাহিত করে নাই, নামাজ শিক্ষা দেয় নাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই, ওই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, আমি নামাজ পড়তে পারি নাই। কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের সন্তান আমাদের জাহান্নামের কারণ হোক? আপনি নিজে বাঁচলে হবে না। আমি সর্বপ্রথম একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আপনি নিজে বাঁচলে হবে না। ওয়াহলিকুম নার, আপনার আহাল, আপনার পরিবার পরিজনদেরকেও বাঁচাতে হবে। এখন আপনি কি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন নাকি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন? এটা আপনার চিন্তার বিষয়। এটা আপনার চিন্তা করবেন যে আমার সন্তান আল্লাহ পাকের নিয়ামত, সন্তানটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নিয়ামত। ওই নিয়ামত পেয়ে আপনি তাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? তাদের যখন 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের আদেশ দিতে হবে, তার পূর্বে তাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে। আর বলতেছেন তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, যখন সেই নামাজে যাবে না, তাদেরকে তোমরা প্রহর করবা, তারপরে তাদের বিছনা আলাদা করে দিবা। 10 বছর যখন একটা সন্তানের বয়স হয়ে যায় তখন তাদেরকে একসাথে বিছানার মধ্যে ঘুমাইতে দিবেন না, তাদের বিছনা আলাদা করে দিতে হবে, তাদের বিছনা আলাদা করে দিতে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على 3 خصال: حب نبيكم وحب أهل بيته وعلى قراءة القرآن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমাদের আহলে আওলাদদেরকে 3টা বিষয়ে আদব শিক্ষা দাও। কয়টি বিষয়? 3টি বিষয়। সর্বপ্রথম হচ্ছে হুব্বি নাবিয়িকুম, আল্লাহ পাকের পেয়ারা হাবিবের মোহাব্বত তাদেরকে শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন তাজিম করতে হবে, কেমন সম্মান করতে হবে আল্লাহ পাকের পেয়ারা হাবিবকে আপনি আপনার সন্তানদেরকে শিখাইতে হবে, আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এখন আপনি শাহপুরের মুরিদ, আপনি মাইজভান্ডারের মুরিদ, আপনি বিভিন্ন দরবারের মুরিদ হয়েছেন, আপনি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেন না, আপনি রসুলকে সর্বোচ্চ তাজিম করেন, সর্বোচ্চ তাকরিম করেন, কিন্তু আপনার সন্তানদেরকে রসুলুল্লাহর মোহাব্বত শিক্ষা দিতে হবে। কোনো সন্তান যদি রসুলুল্লাহর শানে বেয়াদবি করে, কোনো সন্তান যদি রসুলুল্লাহর শানে বেয়াদবি করে, তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। বারগায়ে রিসালাতের প্রেম আপনি যদি আপনার সন্তানদেরকে শিক্ষা না দেন, আপনার সন্তান রসুলুল্লাহকে চিনবে না, আপনার সন্তান রসুলুল্লাহর শান ও মান বুঝবে না। আপনি তাদেরকে শিক্ষা দিতে হবে। আপনি নিজেই যে শিক্ষা গ্রহণ করেছেন রসুলুল্লাহর শানে কিভাবে আচরণ করতে হবে, কি ব্যবহার করতে হবে, কোন ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর শানে কেমন ব্যবহার করতে হবে, কোন আওয়াজে কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটাও নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শান কত! আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাকের প্যারা হাবিবের শানে কেমনভাবে কথা বলতে হবে, আওয়াজ কতটুকু দিতে হবে, ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা যেইভাবে একে অপরের সঙ্গে কথা বলো, এইভাবে আমার রাসূলুল্লাহর শানে তোমরা ব্যবহার করিও না। যেই শব্দের শান, যেই শব্দের অর্থ একটা ভালো অর্থ রয়েছে আর একটা খারাপ অর্থ রয়েছে, ওই শব্দ রাসূলুল্লাহর শানে ব্যবহার করা যাবে না। আল্লাহ পাকের কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা। আল্লাহ পাকের প্যার হাবিবের শানে কেমন শব্দ ব্যবহার করতে হবে, যে এমন একটা শব্দ, এমন মর্যাদাওয়ালা শব্দ ব্যবহার করতে হবে, যে শব্দের
বিপরীত অর্থ খারাপ নাই। আরবি শব্দের বিভিন্ন অর্থ রয়েছে, এক একটার 8টা 10টা 20টা 30টা 100টা পর্যন্ত অনেকগুলো অর্থ হয়। যে শব্দের অর্থ বিপরীত অর্থ, অন্য একটা অর্থ খারাপ হয়, ওই শব্দটা আমার রাসূলুল্লাহর শানে ব্যবহার করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, সাহাবায়ে কেরাম আমার রাসূলকে বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, ও দুনিয়ার মানুষ, ও ইমানদাররা, তোমরা আমার রাসূলুল্লাহকে রাঈনা বলো না। রাঈনা বলতো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রতি নজর করুন, আপনি আমার প্রতি সদাচরণ, আপনি আমার প্রতি সদয় দৃষ্টি করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রতি নজর করুন। সাহাবায়ে কেরাম সুন্দর অর্থে ব্যবহার করতেন, কিন্তু আরবের মুনাফিকরা তারা রাঈনা দ্বারা রাখাল শব্দটা নিয়েছিল। রাঈনার একটা অর্থ হচ্ছে রাখাল, যারা গরু বকরি চড়ায়, ওট দুম্বা চড়ায়, তাদেরকে রাখাল বলা হয়। ওই রাখালের আরবি শব্দ হচ্ছে রাঈনা। সাহাবায়ে কেরাম কিন্তু ওই শব্দটা মুরাদ নেন নাই, উদ্দেশ্য নেন নাই। সাহাবায়ে কেরাম উদ্দেশ্য ছিল ভালো, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি আপনি সদা দৃষ্টি দেন, আপনি আমার প্রতি করুণা করুন, আপনি আমার প্রতি দয়ার নজর করুন। কিন্তু এই শব্দের অন্য একটা অর্থ রয়েছে, যারা মুনাফিকরা এই শব্দের অর্থ রাখাল নিয়েছে, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত পর্যন্ত উল্টিয়ে দিয়েছেন, ও ইমানদারেরা লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা, বরং তোমরা বলো উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। তোমরা রাঈনা শব্দ ব্যবহার করো না। যে রাঈনা শব্দ দ্বারা কাফের বেঈমান মুনাফিকরা রাঈনা দ্বারা তারা রাখাল নিয়ে অর্থ নেয়, তোমরা তো সেই উদ্দেশ্য বলো না। তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি সেই কৃপার দৃষ্টি করুন, আমার প্রতি আপনি সদয় বিনয়, আপনি আমার প্রতি একটু ন্যাক নজর করুন, তোমরা তো এই উদ্দেশ্য নিয়ে বলো। কিন্তু কাফেররা এটার অর্থ নেয় রাখাল, ওই জন্য তোমরা এটার অর্থ এটা বলিও না, তোমরা রাঈনা বলো না, তোমরা বলো উনজুরনা। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য আপনি জানলে হবে না রাসূলুল্লাহর শানে কেমন ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহর শানমান আপনি আপনার সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে। হাদিসের মধ্যে এসেছে সর্বপ্রথম হুব্বি নাবিয়িকুম, আমার নবীর মহাব্বত আপনার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। 2 নম্বরের মধ্যে এসেছে ওয়াহুব্বি আহলি বাইতিহি, রাসূলুল্লাহর যারা আহলে বায়াত রয়েছে, রাসূলুল্লাহর পরিবার পরিজন যারা রয়েছে। এখন আমাদের সমাজের অনেক ইয়াং জেনারেশন আহলে বায়াত কারা চিনে না, আহলে বায়াতের সদস্য কয়জন তারা চিনে না। কিন্তু আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। 1 নাম্বার হচ্ছে আমার রাসূলুল্লাহর মহাব্বত শিক্ষা দাও, রাসূলুল্লাহর তাজিম তাকরিম শিক্ষা দাও তাদেরকে। আর 2 নাম্বার হচ্ছে আহলে বাইতি, রাসূলুল্লাহর আহলে বাইতের ভালোবাসা সম্পর্কে তাদেরকে তোমরা শিক্ষা দাও। এখন আমাদের সমাজের লোকেরা আহলে বায়াত কারা তারাও চিনে না, আমাদের সন্তানেরাও আহলে বায়াতদেরকে চিনে না। কিন্তু আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলতেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বায়াতের মহাব্বত শিখাও। 3 নাম্বার হচ্ছে ওয়ালা কিরাআতিল কুরআন, আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআন যদি শিক্ষা না দেন, কোরআন যদি সে পড়তে না জানে, তাহলে সে নামাজ পড়তে পারবে না। এখন ইয়াং জেনারেশন অনেকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন 10টা সূরা আছে বলতে পারবে না। আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত যেই 10টা সূরা রয়েছে, আমাদের সমাজের অনেক লোকেরা, অনেক ইয়াং জেনারেশন ভাইয়েরা ওই 10টা সূরা বলতে পারে না, তাশাহুদ বলতে পারে না, দোয়ায়ে কুনুতটা পড়তে পারে না। এটা কার দোষ? কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ পাকের হাইকোর্টে বলবে, আল্লাহ আমি তো শিখতে চাইছিলাম, আমার পিতামাতা আমাকে শিখায় নাই। তখন আপনি কই যাইবেন? যাদের জন্য এত কষ্ট করেন, যাদের জন্য এত পরিশ্রম করেন, দিন রাত পরিশ্রম করে সন্তানদেরকে আপনি সুখী রাখার জন্য এত চেষ্টা করেন, এত কষ্ট করেন, ওই সন্তানদেরকে যদি আপনি দ্বীনের শিক্ষা শিক্ষিত না করেন, ওই সন্তানদেরকে যদি ধর্মীয় শিক্ষা আপনি যদি না দেন, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমরা চেয়েছিলাম দুনিয়ায় দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, কিন্তু আমাদের পিতামাতা আমাদেরকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানিয়েছে, আমাদেরকে ডাক্তার বানিয়েছে, আমাদেরকে বড় বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে, আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাদেরকে হাদিস শিক্ষা দেয় নাই। আমরা নামাজ পড়তে পারি না, আমরা রোজা কিভাবে রাখতে হয় সেটা জানি না, আমরা নামাজের ফরজ জানি না, নামাজের ওয়াজিব জানি না, নামাজের সুন্নত জানি না, আমরা কিছুই জানি না। আমাদেরকে কেন জাহান্নামে দিবা? আমাদেরকে কেন জাহান্নামে দিবা? আগে তাদেরকে তুমি জাহান্নামে
জাহান্নামে দাও। ওই দিন কিয়ামতের ময়দানে সন্তানেরা তার পিতার ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই সন্তানের জন্য এত কষ্ট করতেছেন তারাই আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং কি বলবে, আমাদেরকে কেন জাহান্নামে দিচ্ছ, আমাদের পিতামাতাদেরকে দাও, তারা আমাদেরকে শিক্ষা দেয় নাই, তাদের কারণে আমি জাহান্নামী হচ্ছি, আমি একা যাব না, তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জন্য ও দুনিয়ার মানুষ, সন্তানদেরকে আদব শিক্ষা দিবেন, সন্তানদের প্রতি সদয় হবেন, সন্তানদেরকে ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। এমন প্রতিষ্ঠানে দিয়েন না যেই প্রতিষ্ঠানে দিলে সেই রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, গোস্তাখি করবে। এমন প্রতিষ্ঠানে দিবেন যেইখানে দিলে সেই দ্বীনি ইলম শিক্ষা করতে পারে, রাসূলুল্লাহর শান মান জানতে পারে, রাসূলুল্লাহর শানে কীভাবে কথা বলতে হবে, রাসূলুল্লাহর আদব যেই শিক্ষা যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেয় এমন প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি করাবেন। যেহেতু জানুয়ারি মাস সামনে রয়েছে, এখন ভর্তির সময় আপনারা আপনাদের সন্তানদেরকে সুন্দর দেখে যেই প্রতিষ্ঠানে হুব্বে রাসূল শিক্ষা দেয়, যেই প্রতিষ্ঠানের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দেয়, ওই প্রতিষ্ঠানের মধ্যে তাদেরকে ভর্তি করাবেন। আর আপনি যদি বড় মাদ্রাসা দেখে তাকে ভর্তি করিয়ে দেন, তখন সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু রাসূলুল্লাহর শানে গোস্তাখি করবে। আছে না বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর রিসালাতের সৌগানকে ফালতু বলে, নাউজুবিল্লাহ বলেন। এমন শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে না, অল্প শিক্ষক, তার প্রয়োজনে তার ভিতরে রাসূলুল্লাহর আদব থাকুক। ওই জন্য আপনাদের সন্তানকে এখন যেহেতু জানুয়ারি মাস সামনে আসতেছে, আপনারা তাদেরকে ওইভাবে গড়ে তুলুন, ওইভাবে তাদেরকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করান, এমন একটা প্রতিষ্ঠানের মধ্যে তাদেরকে ভর্তি করান যেখানে যে তারা কোরআন তেলাওয়াত শিখবে, তারা আমার নবীর মহাব্বত শিখবে, আহলে বায়াতের প্রেম মহাব্বত শিখবে, আদব শিখবে। সন্তানরা পিতামাতাদেরকে সম্মান করবে, পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, মুরব্বীদেরকে দেখলে সালাম দেবে। এখন আমাদের সমাজের যুবকেরা তারা মুরব্বীদেরকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, তাদের থেকে তাজিম তাকরিম চলে গেছে। ও দুনিয়ার মানুষ, ও সকল বাবারা, আপনারা আপনাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেবেন। আপনাদের সন্তানদেরকে এখনই এমন একটা সময় সন্তানরা লাইনচ্যুত হয়ে যায়, বিভিন্ন দিকে চলে যায়, বিভিন্ন তারা লামাজহাবির দিকে চলে যাচ্ছে, বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন নেশাদ্রব্যের মধ্যে তারা আসক্ত হয়ে যাচ্ছে। এই জন্য আপনি কিন্তু দায়ভার নিতে হবে, কিয়ামতের ময়দানে আপনাকে ছাড় দেওয়া হবে না। ওই জন্য আপনার সন্তানদেরকে আপনারা তাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলে আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم دينار أنفقته في سبيل الله ودينار أنفقته في رقبة ودينار تصدقت به على مسكين ودينار أنفقته على أهلك أعظمها أجر الذي أنفقته على أهلك الله পাকের প্যারা হাবিব ফরমান, ও দুনিয়ার মানুষ, তোমার যে সম্পদ রয়েছে সেগুলো যখন তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমার যে সম্পদ রয়েছে সেগুলো যদি তুমি কোনো একটা দাসকে মুক্তির জন্য ব্যবহার করো, আর তোমার যেই সম্পদ রয়েছে সেগুলো যদি মিসকিন এতিমখানা অর্থাৎ গরিবদের জন্য তুমি যদি দান করো, এবং তোমার যে আহাল রয়েছে তোমার পরিবার পরিজনদের প্রতি তুমি যদি সদয় হয়ে তাদের জন্য খরচ করো, ওই 4টা দানের মধ্যে আপনি আপনার সম্পদকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন, আপনি আপনার সম্পদকে দাস মুক্তির জন্য আপনি ব্যবহার করলেন, আপনি আপনার সম্পদ গরিব মিসকিনদের জন্য দান করে দিলেন, আবার আপনার সম্পদ আপনি আপনার পরিবারের জন্য খরচ করলেন। এই 4টার ভিতরে সবচাইতে উত্তম হচ্ছে আপনি আপনার পরিবারের জন্য খরচ করা, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করলেন। আপনি একজন দাস, তাকে মুক্তি করার জন্য দান করলেন, এরপরে আপনি এতিম মিসকিনের জন্য দান করলেন, আর আরেকটা সম্পদ আপনি আপনার পরিবার পরিজনের জন্য খরচ করলেন। এখানের মধ্যে সবচাইতে উত্তমটা হচ্ছে আপনি যেটা আপনার পরিবারের জন্য খরচ করেছেন আল্লাহ তাআলার নিকট সেটাই উত্তম। সুবহানাল্লাহ। ওই জন্য আগে পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেব, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেব, যেন তারা ইহকাল পরকাল যেন নাজাতের ফয়সালা হয় তাদের, এবং যেন তারা আমাদেরকে যেন সাফায়াত করতে পারে, মা বাবাকে যেন সাফায়াত করে সুপারিশ করে তারা যেন জান্নাতি হিসাবে কবুল করতে পারে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এরপরে আপনাদের সন্তান যারা কন্যা সন্তান রয়েছে, কন্যা সন্তানদেরকে আমরা পর্দাপোশিদা শিক্ষা দিতে হবে। কন্যা সন্তানরা, আমাদের মেয়েরা কিভাবে চলাফেরা করে সেটার দিকে আপনার খেয়াল রাখতে হবে। সেই জন্য আপনার জাহান্নামের কারণ না হয়, আপনার মেয়েকে, আপনার কন্যা সন্তানকে ওই শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, তাকে পর্দার ভিতরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে, আমাদের সন্তানকে আমরা আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু